আজকের ব্লগটা আমি অনেক তাড়াতাড়ি শুরু করেছি। অন্যদিন বাড়ি এসে বা পড়াতে যাওয়ার সময় ব্লগটা শ্যুট করি, কিন্তু আজকে আমি বাড়ি থেকে বেরোনোর সময়ই করেছিলাম। মুডটা ভালো ছিল আর কি সকাল সকাল, সেই জন্য। তো তারপরে আমি প্রথমত এক ব্যাচ পড়িয়েছিলাম, তো এক ব্যাচ পড়িয়ে আমি বাড়ি চলে আসি। তো বাড়ি আসার সময় ভাবছিলাম যে কী রান্না করবো। তো অনেক দিন ধরেই মাংস খেতে ইচ্ছে করছে, আনতে যাওয়া হচ্ছে না সময়ের অভাবে। তো আজকে গিয়েছিলাম। তো প্রথমত আগেই নিয়ে নিয়েছিলাম পরোটা, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম যে পরোটা খেয়ে সমস্ত কাজ গুছিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দেবো। তো সেই মতো আমি কাজও করে ফেলেছি। তো বাসন টাসন প্রথমত সকালবেলা মেজে নিয়ে তারপরে আমি ভাতটা এদিকে চাপিয়ে দিয়েছিলাম। আর ভাতটা চাপিয়ে দেওয়ার পর আমি আর কি সমস্ত মশলা করে নিয়েছিলাম মাংসের জন্য, যেগুলো যেগুলো লাগবে। তো আজকে না আমি একটুখানি অন্য টাইপসের করেছি, একটু দইও অ্যাড করেছিলাম চিকেনের সাথে। মানে ভীষণ ভালো লাগে ওটা খেতে। তো আমার মাংসের তুলনায় আমার মশলা একটু বেশি হয়ে গেছে, কিন্তু খেতে খারাপ হয়নি, খেতে ভালো হয়েছিল। একটু গ্রেভিটা একটু বেশি ভালো হয়েছিল। তো আমি যেরকমটা চাই, আমি ঝোলটা ঠিক পছন্দ করি না, তো সেহেতু আমার পক্ষে এটা ভালোই ছিল। তো এখানে আমি সমস্ত কিছু করে নিয়ে আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে সমস্ত কিছু করে নিয়ে এখানে আমি আর কি একটুখানি ভেজে নিচ্ছিলাম। তারপরে আর কি চিকেনটা দিয়ে দিই। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আজকে, মানে আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করছি। অন্যদিন একটু অন্যরকম করি, আজকে একটু অন্যরকম করেছি। তো তারপরে এখানে রেডি হয়ে গেছে, আমি এখানে স্যালাড আর ভাত নিয়ে বসে পড়েছি। তো তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিলাম পড়াতে যাওয়ার জন্য। আর এখানে আমি আর কি প্রথমত আমি বাড়ি থেকে যখন বেরোই তখন থাকে দিন, আর যখন বাড়ি আসি তখন হয়ে যায় রাত। কারণ আমি প্রায় 2 থেকে 3 ব্যাচ পড়িয়ে তারপরে বাড়ি আসি। তো আজকেও সেরকমই ছিল, 2 ব্যাচ পড়ানো ছিল। তো তারপরে আমি চলে আসি। তো টাটা।